আজকে বলছে বাইতুল মুকাররমের একটু ঘটনা বলুন। তো ঘটনা তো মসজিদের ভিতরে মাস শুরু হয়ে গেছে। ইমামতি হলো এটা তাকওয়ার পেশা। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন আমাকে জনগণ মানতেছে না, সংঘর্ষে এড়িয়ে যাওয়ার জন্য জিনিসটা ইস্তেফা করে দেওয়াই ভালো হবে। কথা ঠিক কিনা? আর আলোচনার মাধ্যমে প্রতিনিধি দল গিয়ে বুঝাবেন আপনাদেরকে ইসলাম কোন অবস্থা সংঘর্ষ এগুলা সয়েজ করে না, এগুলা ইসলাম অনুমোদন করে না। আরো একটা জিনিস, এই যে শহীদ তোফাজ্জল নির্মম ভাবে আমার ছাত্র ভাইয়েরা যে মারলো, 2টা বাদ খেয়ে বেল্লাই আছে, এগুলা করিও না। আমি চৌদ্দগ্রাম এক মানে ইমামতি করার সময় আমার দিছে গরু জব ওই বেল্লাই, বুঝছেন? এক গরু উদ্দেশ্য হাই তোমার কিতে করবো গরু জব দেখলে লাগে মায়া। আমি আগে দোয়া হইবার আগে গরুরে দিয়ে লাইছি উমার। তা আমার এক ছাত্র আছে শোকর, বলে মিরে তুই চুরি চালা আই দোয়া করে দিই। আমি পারি না, আমি মূর্খ জব করতে না, আমার আসলে পড়ানো। তো তোরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, 30,000 টাকার মোবাইল, হে তো দুনিয়ারই ঠিক নেই। তোফাজ্জল সে কিভাবে আর চুরি কি মায়ের আগে ভাত খাইব? হে তো কত সুন্দরে ভাত খা, মায়ের খা ভাত খাইতে আছে, কেন মারলি তোরা? এখন হাগল মারি 5-6টা বিগত হাসি, তোদের দিলটা থাকবো নরম ভালোবাসা। আরে বেটা মোবাইলে হাসকা নিলে কিতা? আমি লাকসাম মহেশের বাড়িতে থাকতে কল শ্রদ্ধা রাখেছে, আমার ভাষার ভাষা তো কল হয়ে যাবে। মাগো মার শুরু, আমার ওয়াইফে কল চলিবে না, ওটা দিই মাগো ওলারে মারিচ্ছে। আমি কোন নির্দেশ দিয়ে দিছি কোনো ছোট্ট যদি ধরা খায় চাই আমার চোখের সামনে মান্য দেয় পয়সা আয় চলিবে না, দিন কটে আর মাল লই গেছে বেড়া। 36,000 কোটি টাকা হাতে একজন লই গেছে, 62 বিলিয়ন কুত্তা হালিনের হাতে লই গেছে। 62 বিলিয়ন দিয়ে 100 বছর বাংলাদেশ চলবো। এই সোরা যে ক্ষতি আমি করছে, ওই আর 2 লাখ টাকা নিছে না প্লান ফাঁসের লাই, এই 2 লাখ টাকার ভিতরে হাতেরও আছে। সন্ত্রাসী হাড়ায় হাত তুলে গেছে 2 লাখ টাকা, এটা তো নোট হতে আছে। আমি মামলা করতাম না, মামলা আল্লাহ দরবারে করিও। আর হাতে মরলে আয় যদি লাকসাম থাই আয় জানা যাতে হাজির হই কই মেতেরে 5 টাকা দিবেন লাই ছাড়াছাড়ি নেই। আল্লাহর আগুন তো হবে লাগাইছে, আগুন শেষ হইতো না, আগুন শেষ হইতো না। আগুন একটা মাত্র কাজে শেষ হইব, কানোদারি 10 বার উদ্বাস করি যদি কোরআনের কাজ করিও, কোরআনের কাজ করিও তাহলে ক্ষমা। কথা ঠিক কিনা? বেলে ভুল করছি আল্লাহ মাফ করে দাও। জাতি আমরা ভুল করছি, আমাদের এটা আসল পথ না, আমাদের পথ হচ্ছে মানব কল্যাণ। কোরআন পড়বো, কোরআন একামতের দিনের কাজ করবো, কোনো অসুবিধা না, বাই বাইটা এটা হিসেবে কোলাগুলি, ঠিক কিনা? এর আগে তাগুতের সাথে কোনো আপোষ নাই, জিরো টলারেন্স। কথা ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, আমরা আব্বার দেশ, আপনি আমাদের 20 কোটি মানুষের 62 সাল পর্যন্ত কিস্তি দিতে হবে আমাদের। ঘটনা কি ফলাই করে আমরা বিয়ে করছি, তাহলে এত হলাম কম দুঃখে কিস্তি দাও। আপনারা মাহুতায় কিস্তি দেন, ফাইজলামি বহুত করছেন, আর ফাইজলামি করার সুযোগ নাই। গোত্রতন্ত্র পরিবারতন্ত্র বাংলার জমিনে চলবে না। আপনি আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আপনি পদ্মা সেতু করছেন, 115 কোটি টাকা দিয়ে আপনি আপনার আব্বা, এদের কটি আর যোগ্যতা তার, এই ফোলাটা কয় টাকার যোগ্যতা আছে? কথা ঠিক কিনা? নাম কাটা গেছে, ডিগ্রিটাও পাস করে নাই। ঘটনাটা কি? 115 কোটি টাকার এই টাকা দিয়ে আমার ইউনিভার্সিটি 50 লাখ ছেলে বেকার। আমরা বলতে পারি না এই কথাগুলা, নিউজগুলা ছাপা ছিল। আমার যুবকগুলা কি করবে? তারা সময় মতো বিয়ে করতে না পারলে তাদের মনন ঠিক থাকবে না। আজ ইউনিভার্সিটির যুবকদেরকে আমরা কি দিতে পারছি, ঠিক কিনা? এই জন্য তারা গেছিল চাকরির দাবি, আল্লাহ চাকরি বাদ দেবে না, হোক এটা ন, তোরা সরকার, তোরা কি তোরা চাকরি ছেড়ে দিবি বেটা, চাকরিলে তোর আজকাল না। আবু সাহেব কি চাকরি? তোর বন্ধু তুই বিসিএস খেলা দেবি না, তোর রক্তের বিনিময়ে আমি আল্লাহ কবুল করছি যুবক ছেলেরা চাকরি পাইব। ভিতর নামাজে আল্লাহর কসম প্রতিদিন আমি আবু সাইদ মুগ্ধ শাকিল ইয়ামিনের জন্য নামদারি দোয়া করি। এটা কেন বলি? শিখার জন্য। মেজর বজলুল হুদার জন্য আমি নামদারি দোয়া করি। আপনারা যা করছেন নিজের বিবেকের প্রশ্ন করেন। দেশটা কি আপনারা লিজ আনছেন? নাগরিক সূত্রে, জন্মসূত্রে এই দেশের মালিক আমিও। কথা ঠিক কিনা? রক্ত উজ্জিত গান ঝরাই আমি ট্যাক্সের টাকা দিই, আমি ট্যাক্স দিই। এই দেশের নাগরিক সুবিধা আমি পাবো না? যারা মুসি কষ্ট করে তারা আমার জুতা সিলে করে ট্যাক্স তারা দিচ্ছে, যদিও সে মুসি। এই টাকা গণভবন পর্যন্ত গেছে,
তাহলে তাদেরকে আমরা কি করতে পারছি? তাদেরকে কি আমরা সুখে নিতে পারছি? তাহলে এটা বুয়া স্বাধীনতা। কি স্বাধীনতা? বুয়া স্বাধীনতা আমাদের এখনো আসে নাই। আমরা চেষ্টা চালিয়ে যাব, যেদিন প্রতিটা মানুষের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা নাগরিকের সেফটি দিতে পারবো, অন্ন বস্ত্র বাসস্থান, হিন্দুর ছেলেকে চাকরি দিতে পারবো, একটা সাধারণ শিলকে তাদেরকে আমরা চাকরি দিতে পারবো, সকলে আমরা একাকার সুখে। সেদিন মনে করবো আমাদের স্বাধীনতা, শহীদ মুক্তিযোদ্ধাদের রক্ত সত্যিকার অর্থে ঠিক হয়েছে। আল্লাহ রসুলের কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের সত্যিকার বাস্তবায়ন আমরা দেখবো। কথা ঠিক কিনা? এই জন্য দিলকে বড় করেন। দিলকে আপনি মনে করেন আপনার দেশ, আমরা আব্বা কটেয়ার আব্বা, হেতে কটেয়ার যোগ্যতাটা আছে বলাটা। বলেন কিভাবে এশিয়া মহাদেশের হিয়ান্দি জাতিসংঘের হিয়ান্দি স্বাস্থ্য উপদপ্তরে গেছে, 2টা লাইন ইংরেজি পড়তে পারেন। আমরা এটা বুঝি না? আমরা সব বুঝি। কয় টাকা মাল খাবায় চাঁদা করি না ফালের ফাটতিরে বইয়া করে রাখছে। কথা ঠিক কিনা? সব তথ্য আমাদের কাছে আছে। বাড়াবাড়ি করিয়েন না, আল্লাহর কাছে ক্ষমা চান, উনি গাফুরুর রহিম। ঠিক কিনা? দেশবাসী শহীদদের পরিবার এখনো আছে, তাদের কাছে আপনি ক্ষমা চান, তারা ক্ষমা করে দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। কোন শহীদের আব্বা আম্মা যদি মরে যায় আর ক্ষমা চাওয়ারও সুযোগ পাবে, নির্ঘাত আপনি জাহান্নামে যেতে হবে। এখনো সুযোগ আছে, ক্ষমা চান। আপনি একটা চেয়ারম্যানের সাঁদা খাওয়াই বাই ফোর্স, তার আব্বা আম্মারে লইয়া নেন, আবু সাইদের আব্বা আম্মারে। কার রাষ্ট্রের হেলিকপ্টার আছে, আপনি যাই তো তারে জয়ে ধরে নিয়ে আসতে পারতেন। আপনি ওর লোকে কাঁদেন, আপনার অর্ডারে তো গুলি করছে। কথা ঠিক কিনা? কত অভিনয় করছেন জীবনে, আপনি কত অভিনয় করছেন। আপনার কারণে নিজের মাটারে পর্যন্ত মা ডাকতে আমার শরম লাগে। আমার মা কান্দে দেয়, আর বিশ্বাস হয় না। হুত আল্লাহ বাসা করে কান্দে, কারণ হেতির কান্দা দেয়, ওনার কান্দাও বিশ্বাস হয় না। আমি নিজেও কান্দে দিছি গণভবন থেকে যখন চোখের পানি এভাবে পড়ে। আমি আরে কিনলে মানুষটা জাল লাগছে, রাজা তো আঙ্গু একজনের দরকার, যে একজন তো বইবে থাক, বুড়ো মানুষ আর 22 কদিন সালাক। ওমা ভিতরে নিউজ দেখিছে 850 লোকের হত্যা করিয়ে গেছে। তারপরে 7 জনের আসলিয়া আরাফাচ্ছা 7 জনের জ্বালাই ফ্রাই করিয়ে গেছে 7টা ছাত্ররে। কথা ঠিক কিনা? মানুষের পর্যায়ে আছে এরা কি আসলে মানুষ নেই? আমি চিন্তা করি আল্লাহ আসলে কি এরা মানুষ নেই? 20,000 মানুষের ফাও নাই, চোখ নাই, আহত ঝাঁঝরা করে ফেলছে। কি আপনার আর সত্তা রয়েছে কি? আপনি বুড়ো বয়সে যদি বলতেন তোমরা ঠিক আছে বাবা আসছো, চাকরি তোমাদের হবে, ঠিক আছে একটু অপেক্ষা করো, সবাইকে চাকরি দিব, কোঠা টোঠার দরকার নাই, আলহামদুলিল্লাহ, বা তোমরাই সরকার গঠন করো, আমি তোমাদের কাছে আছি, আজীবন আপনারা মাথায় করে উপদেষ্টা হিসেবে রাখতো। আমার বাংলাদেশের মানুষের দিল কত নরম। আপনারা আমার বাংলাদেশের মানুষের সাথে 54 বছর সিটারি করছেন। কথা ঠিক কিনা? সিটারি করছেন। এই সিটারির কারণে আপনাদেরকে আর মানুষ বিশ্বাস করতে চায় না। ও ডিপজলে করছে না একটা ছবির ডায়লগে, আমার নেতারা যে কত হারামজাদা জনগণ জানি না গেছে, ওদের মাধ্যমে আল্লাহ কিছু হেদায়েতের কথা কয়। দরজা বন্ধ কর। আমরা নেতারা যে হাতে খালি ভবিষ্যৎ চিন্তা করে, খালি ভবিষ্যৎ। তোর কোন হিসাব দিয়ে কি এর ভবিষ্যৎ? আমি দেখতেছি দুলিশাপ। কি সাত? 8টা বাজে নাস্তা বানায়, দুপুরের খানা বানাইছে, 10টাতে খানা রেডি, 1:30তে খাইব। হ্যাঁ আল্লাহ কো তোর খানা হইতো না, মুরকার রানীরা ঢাকা ইউনিভার্সিটির হাতে খাইবা। খাইছেনি? আল্লাহ কো তুমি 6:30 দমহানে দিবে আর দিল্লিতে এনে খানা আমি তোমার হারাম করিয়ে লেছি, শেষ। গাঁটটি বান্ধব। এই কথা কারো এলেমে ছিল? প্ল্যান করে কে? আমার ওয়াইফে তাইলে হয়তো 100 বছর থাকবে, আমি কি বাড়ি হইতো না। কত নম্রদের আল্লাহ আল্লাহ দিয়েছে, তুই কি তালা কস আল্লাহ নাই কত নির্যাতন আরো করছে। বাড়ি করো আমি তো করতাম না, সাহাবাই কারাম বাড়ি করে না, বিশ্বাস করে না, বাড়ি করতাম মত নাই। কিন্তু গণ এই দেশে তো বাড়ি না করলো কবে মিয়া কিতা কিরে মাল কামায় কো কিতা, এই ডরে করি করতাম। সাই 100 বছরে থাকবো, তাইলে কি ক্ষমতা থাকবে, তাইলে কি আমাকে বাড়ি যেত না, তাই কিতা মাল দিয়ে লাইলাম, কন্যায় মাল লই গেছে কই ফ্লান সাইন দেন আমি কিতা কসান হা ধরে ধরলাম তো হা দে না, দেখি কি কর
এগুলো হলো বদদোয়া লাগে গেছে, 20 কোটি মানুষের বদদোয়া। দেশটা কি আপনার ফলা 62 মিলিয়ন, জীবনে তার একটা চাকরি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো কথাও বলতে পারে না, একটা লাইন ইংরেজি বলতে পারে না। আর আমার ডক্টর ইউনুস ট্রুলি কটা ইউনিভার্সিটির টিচার, ট্রুলি ইংলিশ টু ইংলিশ বলে না। কোন মায়ের সন্তান জন্ম দিছে, আল্লাহু আকবার, যোগ্যতার বলে হয়েছে। এই দেশটা এখনো বংশমর্যাদার দেশ রয়ে গেছে। ফিরের ফলা ফির এক লাইন আরবি হইতে জানে না, ও নূরের ছবি, থবে না তো নূরের ছবি, যোগ্যতার বলে জিজ্ঞাই হিজ্ঞা আমার ফির, ঠিক কিনা? গোত্রতন্ত্র ডিলিট কর, মাইনাস করে দিবে না, ঠিক কিনা? কইতে পারে না, কুত্তা হলে 62 মিলিয়ন শেষ করে দিছে আমাদের। 100 বছরের বাংলাদেশের মাঝে, কয়শো বছর? আল্লাহ হেদায়েত করো। একটা শরম থাকা দরকার, আপনার একটা শরম থাকা দরকার। আপনি আমাদের কলিজাতে যে দাগ লাগাইছেন, 5টা মহাসাগরের পানিতে যদি আমাদের কষ্ট লেখা হয়, ম্যাডাম, আমাদের কষ্টটা শেষ হবে না। দুনিয়াতে শরমে আমরা বলতেছি না, আমাদেরকে যে কষ্ট দিচ্ছেন। আপনি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করেন, আমরা ক্ষমা করে দেব ইনশাল্লাহ, কথা ঠিক কিনা? 16 বছর আমার ডুবতো কেন লাগছ গোবন্ধ, তাই তো হে রফিকুল্লাহ রইলাম। আয় তো কি 16 বছরের এই ভিতরে, এই জীবনের 43 বছরে কি ওটা মুলতাসরি করছিনি, কেউ 8টা সাইরে না হয়েছে আইবেননি, কারো গায়ে ক্ষতি করছিনি, আর বন্ধ করিয়ে গেলেন কা? আয় ডরে দেশও আইতাম না, ওই হলে 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 দেখতাম। আর বাড়ি নাই, কত জনের বাড়ি আছে, আমার কিতাবগুলো পর্যন্ত মাটিতে পড়ে রয়েছে। আল্লাহর কাছে শুধু বিচার দিছে, আল্লাহ আমার এই লক্ষ লক্ষ টাকার আমার কিতাবগুলা সারা ওয়ার্ল্ডের রেফারেন্স বুকগুলা নেই বেইজ্জতি করছে, আল্লাহ তোমার কাছে আর ইনসাফ দিলাম। কারণ তার বাইর তো কুত্তা আল্লাহ না ডরে, কুত্তাও সেটা কিন্তু সাইয়ের কুত্তা কত শেয়ানা হলা খারাপ না হাতে, হ্যাঁ হ্যাঁ আর ভাই সীমানা দিয়ে আইয়ে না, জানে তো আফসারি কোনো বস্তু বস্তু কেনে না। হিন্দুদের মন্দির পাহারা দেওয়া লাগে, কেন পাহারা দিবে? পুরো বাংলাদেশটাই তো একটা পরিবার। আপনার ইসলাম ভালো লাগে, আপনি ইসলাম পালন করেন, সেটা অ্যাজ ইউ উইশ। কিন্তু একটা মানুষ হিন্দু, সে কেন সংখ্যালঘু বলবে? আমার কাছে এটা লজ্জা লাগে। সে বলবে আমি বাংলাদেশি। বৌদ্ধ কেন বলবে সংখ্যালঘু? সে বুক ফুলে চলবে, সে আমার দেশের নাগরিক। আমরা সকলে মিলে এই দেশটা করবো, আমরা সকলে মিলে একে অপরের আনন্দ ভাগ করে নিব, আমরা দাওয়াত দিব। হিন্দু ভাইয়েরা আমাদেরকে দাওয়াত দিবি, হিন্দু ধর্মের যদি বুঝাই নিতে পারে আমরা চলে যাব। আর আমরা ইসলামের যে ফোকাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূরের আলো তাম পৃথিবীর সকল ধর্মকে রহিত করে দিয়েছে। সকল ডক্ট্রিন মতবাদ, খুইয়ের ফাঁকি মতবাদ, লেনিন মতবাদ, কার্ল মার্কস, তারপরে অ্যারিস্টটল, প্লেটো, নেমকফ, নর্সকফ, উড্ডুল চক, অক্টোভিয়া হিল, অস্কার ম্যাকুলাস, তাম পৃথিবীতে এই পর্যন্ত যারা যত ডক্ট্রিনের আবিষ্কারক এসেছে, সকল ডক্ট্রিনকে আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহ রসুলের ডক্ট্রিন এই নিষ্প্রভ করে দিয়েছে। আমরা আমাদের ইসলামের আলোকে যদি মানুষের সাথে ইমামেরা যদি ব্যবহার করে, যদি তাদেরকে ইসলামের আলোতে আলোকিত করে, তারা মুসলমান একদিন হবে, ঠিক না? আমাদের কলিজার টুকরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে রাইফেল আসলেন, পরমাণু বোমা আসলেন, উনি মানুষের সাথে ভালো ব্যবহার করছে, মানুষকে বুঝেছে, মানুষের জন্য দোয়া করছে, এক দোয়ার বরকতে কলিজা ঠান্ডা, মুসলমান হয়ে গেছে ইনশাল্লাহ। সেই মানুষের তো হিন্দুদের তো সন্তানগুলো বর্তমান হিন্দু, তাদেরকে আমরা বুঝাবো, ভালোবাসবো। তাদের সম্পদ কেন আপনি দখল করবেন বলেন? কেন জবরদখল করবেন? আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? ওনাদের ধর্মের জন্য গুরুদেরকে রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়া দরকার, রাষ্ট্রীয়ভাবে ওনাদের মন্দিরগুলো করে দেওয়া দরকার, রাষ্ট্রীয়ভাবে ওনাদের বিদ্যুৎ বিল মন্দিরের ফ্রি করে দেওয়া দরকার। এটা একটা লজ্জাকর ব্যাপার। আমরা পাহারা দিব, কেন পাহারা দিব? আমরা বারবেরিয়ানস হয়ে গেছি। তারা বুক ফুলে নিজের ধর্ম নিজেরা পালন করবে, খুশি হবে। তখন তারা তাদের ধর্মটা আমাদের ধর্ম দুটোটা গবেষণা করে বুঝতে পারবে যে হায় হায় ভুলের ভিতরে আছে। আপনি তাকে তার মতো আগে চলতে দিতে হবে, নতুবা তো সে বুঝবে না। আল্লাহ রসুলের মসজিদে মাহফিলে আসি, ইহুদি আসি পেশাব করে দিছি। আমাদের মাহফিলে যদি এখন আসি, কোন মুসলমানে আসি যদি মতে, হাউন আঙ্কেলের এটা খুলি যদি মতে, তো সব নির্ধারি করবে এর পক্ষে গাড়ি এলা। আল্লাহ রসুল কি করছে? তোরা তো ব্যাকে মিলে যে করবে ব্যাদ দাও শতাব কন্দুর, ঠিক না? আল্লাহ রসুল বলছে
আল্লাহ রসুল বেয়াদব বলছে? আল্লাহ রসুল কয় এই তোমরা উদ্যত হয়ে না, লোকটাকে বসতে দাও, পেশাবটা আগে করো, পেশাব ক্লিয়ার হোক। অর্থাৎ কাপড় মোড়া আলায় মসজিদের ভিত্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর মসজিদে পেশাব করতেছে। এরপর তাকে বুঝাই দাও এটা আমাদের পবিত্র স্থান, পেশাব করা যায় না, পেশাবটা তোমরা পরিষ্কার করো। এবার হেতে চিন্তা করলে ওমা আর মতো বেদব কমিটির মহাসচিব তো কেউ নাই, আমি তো তাদের জনসভায় মতি দিলাম। তার বিবেকের দুয়ার খুলে গেছে, সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাদেরকে তাদের কাজটাকে করতে দেন। সে প্রতিমাটা পূজা করে করবো কিরি, তার মেধা খুলে যাবো কিরি এটা বানালাম খেরের গৌসি দিয়ে জাগা মতো বাসাদা করে দিলাম, এতে ফাঁসা আবার হাতে রে করিয়ে লাইলাম, আবার আঙরে একটা জলজান্ত মানুষ শীতে গুলাতে আঙরে হরিয়ে লাই, এটা কি ধর্ম? সে চিন্তা করবে, তার ধর্মের আচার আচরণ গুলো সে অ্যানালাইসিস করবে। এই যে মক্কা মুকাররমার মদিনা তৈয়বাতে একজন প্রেসিডেন্ট মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে মুসলমান করলেন, সম্ভবত কি নাম জহির ভাই তার? আমর নি, হ্যাঁ হ্যাঁ আমর সম্ভবত নাম। উনি মদিনা তৈয়বার প্রেসিডেন্ট। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, ওই মা বাবার লগে ইসলাম ধর্ম গ্রহণ করে এসে আকাবায় উল্লাতে হিয়ানে যাই হজ করতে গেছে। আব্বা মা সেই সময় হজ চলতো, মূর্তি পূজা চলতো আর কি, হজ হইতো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখি দিয়েছে ছোট হলাই, কজন আমারও কলমাটা দিয়ে এলাম। কত তুই কলমা খেতে বুঝলি লেদা হল আমার হাফ পেনি দিতে আসে, কজন আমারও দেন, আমার আব্বা আম্মা কলমা ভরি মুসলমান আছে, আমারও কলমা এটা দেন। এবার মা বাবার লগে তাই ছোট্ট হলাম, এই যে আপনারা কম ছোট হলাম কি বোঝে, এদের ব্রেনতে কত শার্প কল্পনাও করতে পারবেন না আপনারা। একবার আগে ইমামেরা মনে করে হাতে শেখাপতির ইমাম, কাশ্মীরের ইমাম, শেরপনারের ইমাম, অন্য করে হাতে মানুষে মনে করো না, ঠিক কিনা? একামতে দিনের আন্দোলনের কর্মীদের দিকে আত লাগানো, কবাই অসুবিধা হইবার না জানবো, ঠিক কিনা? আগের দিকে চাইলে মানুষজন চেনে ওরা, তারা হেমিয়ার ইমামতি যাতে ডিস্টার্ব না হয়। আয় অনেক সাদের মেতে নোয়া জড়ি, আজও তোমার নোয়া সাদও হচ্ছে, কারণ আমরা দেখলে আবার আমার লোক হেমিয়া কথা বলে যদি হেমিয়া চাকরি যায়। আহা ইমাম সাহেব, আপনি ভালোবাসা সকলের সাথে রাখবেন, আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের ইমাম, আপনি ইমামুন নাস, সকলের ইমাম। আমরা তো শুধু মসজিদের কমিটির ইমাম। আপনার আন্ডারে যতগুলো মুসলিম আছে, হিন্দু ভাইদের যে তাদের কি আছে, মন্দির আছে, তারাগোড়া আছে, বৌদ্ধদের যে ঘর আছে, এগুলো আপনি সেফটি দিবেন। আপনার মুসল্লিদেরকে বলবেন এদের এগুলা ভাঙবা না, বন্যাতে ত্রাণ বিতরণ করবা, তাদের বিয়া বিনন্দে সহযোগিতা করবা, অসুস্থ হলে তাদেরকে সেবা করবা। আমাদের যে ভালোবাসার বোমা আছে, এই ভালোবাসার বোমা ফুড়েলে 1000 কোটি মুসলমানের 1000 কোটি মানুষের গ্রহে এদেরকে মুসলমান বানানো ব্যাপার না। আমরা যদি মুসলমান স্টিকার লাগাইছি সাইনবোর্ড, আমরা তো সেটিং হয়ে গেছি। আমরা আমাদের ধর্মগুরুকে তার বাড়ির প্ল্যানটা ফাঁস করাইলাম, তারে আমরা ফাত্তা দিই না। কোন কথাটা বলছিলাম? এই হ্যাঁ বাইতুল মুকাররম বা তোফাজ্জল, ছাত্র বন্ধুরা, তোমাদের দেল হচ্ছে ফেরেশতাদের মতো, তোমরা কেন মারো? তোমরা নিষ্ঠুরতা করিও না, তোমরা ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামায়, জমিনে যারা আছে তাদেরকে তোমরা ভালোবাসো, আসমানওয়ালা তোমাদেরকে ভালোবাসবে। নবীজির কদম মুবারকে আসি উঠে পর্যন্ত মামলা দায়ের করছে। আল্লাহ রসুল মসজিদের এখানে উঠ চলিয়ে মামলা দায়ের করে, হুজুর বলছে দেখ উঠিটা খা, কয়ডায়া বাচ্চুরে না, বাচ্চুরে ধরিয়া না, অ্যারেস্ট করো, আনছে ফকিরে উঠেছে, তোর বিরুদ্ধে মামলা দায়ের করলো। এমন রাসূল রাহমাতুল্লিল আলামিন, তিনি শুধু মুসলমানদের জন্য নবী নন, রহমত না, সকলের জন্য রহমত। এই যে মামলা দায়ের করছে, এর দিতে বেশি কষ্ট দেশ, খানা ঠিক মতো দেশ না, বোঝা বেশি টানাস। কজন আমি গরিব মানুষের কি, আমি আল বেশি এটারে গরু এটারে খল্লি বসি হচ্ছে খাওয়াই না, আগে তো আল বেশি বুড়িয়ারও জমে কিনছে, ঠিক কিনা? বিয়ে হচ্ছে তো আল ছুটতে বুড়িয়া, আয় হায় বুড়িয়ারা রে। তো কয় এটা তো কান্তি আছে, এটারে সুন্দর করে যত্ন করিও, খানা রান্না দিও, বেশি কষ্ট দিও না। গরু জিজ্ঞা অন্যায় করে গরু গায়ে তোলে, আর পৃথিবীর বিমান জিয়ান অন্যায় করে, সেটা বাংলাদেশ বিমান হয়ে জিরান্তি নাই। এই যে রেলগাড়ি রেল ইঞ্জিন এটি যায় না, 3000 হাঁস, 2900 হাঁস আইডিনের দিকে চাইছে হরণ করে আর 9000 দিই, কারণ এই ইঞ্জিনটা উদয়মে যা ফাড়ি কই আইয়ে
এখান দিয়ে যাইব মহানগর হই, আইব হাসটাতে যায় মহানগর হই, এরপরে আইব হাতে নিশ্চিত হয়ে আইব। মানে হাতে যেদিন তো মলামাত দেহ করি সন্ধান করি কর্মস্ত্রী বানাই আছে বাংলাদেশের রেল ইঞ্জিন জিগে নাইব হেতে শেষ, হেতের আজ জিরান্তি নাই, কুড়ানি কাছানি নাই, এ শুধু চলতে আছে, গানি চলতে আছে। আর বাংলাদেশে জিজ্ঞা বড় আলেম ভক্ত হইব হেতে শেষ, হেতে খেলা সোজায় হরান লাগবো, তারপরে আর হাতে হাতে ওয়াজ করবো, অফ সিজনে বিদেশে ওয়াজ করবো, হেতে শান্তি নাই আছে নি। আর যদি ওয়াজ যদি কেউ অসুখ আরো ধরে ধরে মঞ্চ নিয়ে বইয়া, গত বছর আমি অসুস্থ হয়েছি, না হুদা কি এর অসুস্থ, আমি উঠি গেছি এখন পেয়াগুন লইছেন দুই না ফেরত কোন আনে বই থেকে সারি এডি করিয়েন না, এডি করিয়েন না, আমার একটু বাসান। তো রহমতুল্লাহ আলামিন পশু পাখিকে ভালোবাসছে, বাসছে কিনা? সাহাবী হুজুরের তাফসীর মাহফিলও চলিয়েছে, সাদুরি মিথ্যে ফাঁকিয়ে মামলা দায়ের করছে, ফাঁকির মা হুজুর রহমতুল্লাহ আলামিন তুমি কয় টাকার নবী, আমার মামলার বিচার করো। দেখেন অনলাইনে থানাতে কি করছে রহমতুল্লাহ আলামিনের থানা, তারপরে কি করছে জিডি করে গেলিস নবীজি আমার জিডি ধরে অনলাইনে হরি কয় আসামি কেমনে ধরে। দেখেন এ তবু কার সাদুরি ভিত্তে কোনো ফাঁকির চা আছে নি কোনো, এবার ইজ্ঞে হিজ্ঞের দিকে চা কনহি একটু হারিয়ে না আছে, আসামি ধরিয়ে গেলেছে। আল্লাহ নবী তো অনলাইনে ধরিয়ে গেলেন, সুবহানাল্লাহ। সেই নবীর দল করে আমরা তো একদিনে দিচ্ছি কততে দিল্লিতে আয় নুরুদ্দিন সাহেবের খালতো বাইর করে বাইক কিনে দেওয়ার সময় এই ফাঁকির সাইডা দেয় লোক সামলাইতে হারি নয় লইলেছি, কারণ ফাঁকিরা তো কাঁদতে আছে, ও হুতরে হুত ও জি গো জি যাও এটা দিয়েইও। আল্লাহ রসুল শুধু মুসলমানের জন্য দয়া না। মুয়াজ্জা দিল্লাহ আনু বলেন হুজুর আমারও কলমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার মদিনা তৈয়বা আই হোলাইনে হোলাইনে একটা সমাজ আছে যাই কই আঙ্গো আমর ইবনে জুমুহ মানুষ কই যে আঙ্গো প্রেসিডেন্ট আঙ্গো ডোরিয়া সর্দার আমরা মিলে বিসিএস ক্যাডার এমডার যে খোদা এডি মন্দিরে পূজা করে একটু বুয়া সিটিং খোদা মাগো কিটা কস তুই লেদা হলা তুই কেন বুঝ হাফ পেন ইন্দিন হলা আর বেগুন ডাব চুরি করি শুয়ারি চুরি করি আরে খোদা আসল খোদা হাসি বেড়া ওই আরবের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ মোহাম্মদ আরব বাম্মা হিন্দু মুসলমান হয়ে আছে। এবার হোলানে এ খোদা বাহিনী একটা গঠন করছে, হোলানে এবার কিতে করবো ছোট্ট করি হোলান হোলানে যুক্তি করি এবারে ডোরিয়া বিশ্বগুরের খোদা এটা কাছে আসাই ওই কুন্দ্রা হাত প্রতি আছে। এবার আমার এগুলো জমর প্রেসিডেন্ট খোদা টোকাইতে আছে, বান্দা টোকাইব খোদা রে, এখন আল্লাহ টোকাইব বান্দারে, উল্টান বান্দা খোদারে টোকায়, খোদা চিন্তাই খোদা হোলানে তো দূরে দূরে চায় সে কিতা করে হাত যায় দাদা হোলানে যদি ওয়াজ করে মারি গেলে তোর মার বিয়ে দেখছি তুই আরো ওয়াজ করস বেদব কুন্দুর শতা ঠিক না হোলারে আসতে পারাস এমন দিতে আছে দিয়ে আবার খোদাই দাঁড়িয়ে হ্যাকের ভিতরে তো ডুবে আনি স্প্রে করি ধোয়াই টোয়াই আতর গোলাপ চন্দন লাগে মন্দির উঠেছে ওলানে ঔষধে কামানো আমার এগুলো যেমন নাইট গার্ড লাগাইছে রেপ সীতা কোবরা লাগাইছে খোদা হরা দিবেন লাগে আঙ্গো আল্লাহ আঙ্গরে হরা দেয় লা তা খুঁজো সিনা তো বলা নাও আর হাতাবা আল্লাহ রে তারা হরা দন লাগে খোদা নকল খোদা খোদা যদি খোদার যেন মাসি হইয়ে খোদা নিজে আগ করি থাক হ্যাঁ আকিটা আর বন্ধ হয় না ঠিক না হ্যাঁ তার কিতা সেভ করি এবার হোলানে করছি কিটা আবার খোদা এটারে পূজা করে নাইট গার্ড ডাকছে আবার নাইট গার্ডের তো ঘুমাইয়ে হোলান মানুষ তো এত এ খোদা এটা চুরি করিনি কুন্দ্রা উত্তর হাত্র গুল হয়ে দরবেশ বাজার তো কুত্তে একটা মারি এক রশিদি কুত্তার রবানছে খোদা রবানছে এবার পুরা দেশে খোদা ঠোকা হা খোদা কই এবার আমার এগুলো জমর বড় নেতা তো থাইল্যান্ড যায় 15 দিন হর মাথা আছে খারাপ না 2 নম্বরই মাথা আছে তারপরে মাথা ঠিক কিনা এবার খোদাইটার দিকে সাই আর না কাল্লা ওয়াল্লাহি কয় কয় লাম তাকুন আনতা ওয়া কালবুন ফি বিরিন ওয়াস্তাবিরিন কারনিন আল্লাহর কসম তুই অরিজিনাল খোদা ন তুই যদি অরিজিনাল খোদা হইতি তাইলে তোরে আর কুত্তার রশিরে মরা কুত্তা তাও এক রশিতে কেন বাঁচছে তুই খোদা রে আজকে তো আমরা তালাক কে বল মদিনার প্রেসিডেন্ট আমর ইবনুল জমু অননবীজি আসেনি হুজুর তো ইসলামের দাওয়াত দিতেছে মক্কাতে অল্প কয়েকজন মুসলমান হয়েছে উড়া দুনিয়া
হোলা দেখো ওষুধে কামেছে ও শ্রীপুরের বাতের ট্যাবলেট মতিন পাটোয়ারি। এবার বুড়িকে তাইলে তোরা ডাব ছড়ি, তাইলে তোরা আর বাড়ি নেই করছো, তোরা ডাব কয়ুশ্বরী তাহলে তোরা করছ তাহলে এই মূর্তি তাহলে তোরা নিছিলি কজা এটি বুয়া কথা এসব ফাইজলামি ছাড়ে কথা হয় খোদা হাইম কন খোদা মক্কাতে পাওয়া যায়, মোহাম্মদ রসুল্লাহ খোদা দেয়, তার নাম আরে আল্লাহর লগে যিনি তোরা লাগাইছে এটি বুয়া খোদা। দেখছেন নি, সে ইবাদত করুক, তাকে তার ধর্মীয় স্বাধীনতা দেন, সে স্টাডি করুক, সে শিক্ষার তার ধর্মের গুলা অফেন্স পালন করুক, করতে করতে সে আমাদেরটাও দেখবে। একসাথে একখানা জাপানি মাল এক দোয়ানে আর এক দোয়ানে জিঞ্জিরা মাল, দুটো ইউজ করি দেখলে না সে বুঝবো তো মা আমি না বলে আছি। আমাদের ধর্মের সৌন্দর্যটা তো আমরা প্রকাশ করতে পারিনি, আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি। একজন হিন্দুকে দেখলে আপনি বললেন যে ডান্ডিয়া ইনসাল করতেছে, আমি হিন্দুকে দেখলে আদব দিই, কাজের লোক সুইমারও আদব, দাদা কেমন আছেন, আমি তাকে আল্লাহর জন্য কিছু হাদিয়া দিই। এবারে প্রাণগুলা দিছি দেন অকাতরে দিছি, হিন্দু মুসলমান চাই না, আদম আলাইহিসসালামের ওলামাই শেষ কথা দিতে থাক। আল্লাহ দিতে কি মুসলমান কই দেয়নি? আল্লাহ কি রহমত দিতে সূর্যরে কই দিছি না? সূর্য তুই শুধু আফসারি সাহেবের আর নুরুদ্দিন সাহেবের ফোকাস দিবি, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ইসরায়েল করে দিচ্ছা। আল্লাহ এরকম করেনি, আল্লাহ যেমনে করে হেমনে করেন, আপনারা তো বোঝেন না। আল্লাহ যেভাবে সুযোগ সুবিধার রহমত দিয়ে দিছে, আপনি দুই হাতে সভা করেন মানুষের, আপনি ধর্মের দিকে তাকাবেন না, সকলকে আপনি ভালোবাসেন, অগ্রাধিকার মুসলিম মিল্লাকে দিবেন, ঠিক আছে। এই তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছে, কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যদি জীবনটা রিফাইন করতে পারেন, তাহলে আজকে কলজা ফাটাইছি যে লাভ হইব। সামনে আল্লাহ যদি বাঁচায়, আমাদের প্রত্যেকটা মসজিদে যাতে সিরাত মাহফিল হয়, আমরা যারা আসি বেকার তাদের কাজে লাগাইবেন, সারা বছর হুজুরে সিরাত মাহফিল করা যাবে। পৃথিবী কোনো বেশি দিন টিকতো না, ফলানে গদুর আনন্দ করি যাক ইনশাল্লাহ, জোরে কর ইনশাল্লাহ, বুড়িগানা তো মাতে না। আল্লাহ আমাদের দেশের মানুষকে সুখে রাখো। লাকসাম বাজারে একদিন আমরা দোকানের সামনে জুতা সিলাই করছি, হিন্দু মুসি, জুতার বিল এসে 10 টাকা, নয় না, কাছারি ভাই দোয়া করিয়েন। আমি কান্দে দিলাম, এই কথাটা আজকে সবসময় হৃদয়ে ফিরে দেয়। আমি আফসারি ক্লাস 1 সিটিজেন হইলাম, সার্ভিসও মাস্টার ডিগ্রি পাস করলাম, আজ আমি গাড়িতে চলি, কত গরিব ছিলাম, আজ আল্লাহ ডালি দিছে। কিন্তু আমার দেশের মুসিরা আজও মুসির হয়ে গেছে, স্বাধীনতার ফসল আজও তাদের ঘরে পৌঁছাতে পারলাম না, এটা আমাদের অযোগ্যতা, ঠিক কিনা? আমার এখন এই কথাটা মনে হয়, আমরা মামার দোয়ানের সামনে আর দোস্তের দোয়ানের সামনে মুসি কালা করিয়ে নিয়ে দেখছি না, আমার থেকে পয়সা না, হিন্দুরা আমার ফায়াসেস দিতে, বুড়ো মানুষ আমার আব্বার বয়সী, আমি বললাম না, আমরা আমার বুকে কলিজা লাগান, আপনি অন্য ধরনের তার থেকে আমার কলিজাতে আসুন, আমার হাতিয়া দেয়, আমি কান্দি দিই, কত ভালো তারা, কিন্তু আমরা তাদেরকে কি সেবাটা করতে পারছি? আপনার আব্বা কি করছে? এতে অনলাইনে কিভাবে দাওয়াত পাইছে, জিয়ানো বালা বালা খানা বিয়ে বাড়ি, তারা দলে দলে চলিয়ে জীবন মিস করছে। এই দুগা কামড়া কামড়ি লাগে সেগুলো কিতে করে জোগাড় দিব বোঝেন? এবার আমার রফিক ডাক্তারের গো কুত্তে হিগুন, হ্যাঁ তারা গো তাহলে তোরা দাওয়াতে আইস, আমরা তো কইতে রেনো, তারা ঠিক না? অনলাইনে তারা চলিয়ে কুত্তা কি করে চলিয়ে আল্লাহর হে মেহমানেরা খানার জন্য। কোন কথা থেকে বলছিলাম? হ্যাঁ 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 হ্যাঁ, কুত্তা করে, কুত্তা জানে হাতে নাকের মধ্যে ইয়ে আসি যেন ফাঁক শাক চলে না, যারা ফাঁক শাক করবো মাস্তি করবো এরা নাই। কুত্তার চোখে কি দূরবীন আছে, এতে কি জানেনি যে বাইরের দরজা নাই, জানালো নাই, কে টানো নাই, কুত্তা কি এটা হাতে কি বোঝেনি নাকি? কুত্তার এসকেরাপ দোয়ান আছে, কুত্তা আছে হাতের বাড়িতে এসি নাই, কুত্তা কি জানেনি? কুত্তার ইয়ে সফটওয়্যার আছে, জানে দিয়ে ফাঁক শাক চলে না, আরা যাইতাম না, কুত্তাও খান্দা না। কি বেচিচ্ছা বাড়িয়ে গেছে, পৃথিবীর নিকৃষ্ট বাড়িয়ে গেছে, পৃথিবীর উৎকৃষ্ট বাড়ি গেল যেখানে পশু পাখিরা থাকে, আসে, খায়। এই সমস্ত জিনিসগুলোর প্রাণীগুলোর আপনারা ইমামেরা ভালোবাসবেন, মহব্বত করবেন, তাহলে কোনো অবস্থা এটা হচ্ছে লজ্জাকর ব্যাপার আর দুনিয়াতে নাই। অত হারাম দাদা
এটা আমরা জানি। এটা ছবির একটা ডায়লগ বলছি, তাফসীর মাহফিল নবীজির জীবনীতে এটা আমি এক্সপান্স করলাম বুঝাবার জন্য বলছি। একটা ব্যক্তির ডায়লগটারে অনেক ব্যক্তি এভাবে ডায়লগ করে। আমরা আসলে কি মানুষের মধ্যে আছি? আমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষকে কি ভালোবাসা দিতে পারছি? আজকে শপথ নেন, পশু পাখি সহ সকল ধর্মের মানুষ, সকল মানুষ, সারা বিশ্বের মানুষকে আবু সাঈদের মতো এভাবে বুকটা ফাতে দিয়ে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা। আর আমার ওসিয়ত, আমি যদি মরেও যাই, আপনারা সিরাত মাহফিলগুলোর আলোচনা প্রত্যেকটা মসজিদে বিভিন্ন স্কলার গুলো এনে এনে আপনারা করাইবেন। আস্তে আস্তে কিছু শোনেন, শুনলে বুঝার তৌফিক হইব, তো বুঝলে তারপর হেদায়েত হইবার তৌফিক হইব, হেদায়েত হইলে জান্নাতে যাওয়ার তৌফিক হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা